রাজনীতির হাওয়া বদলালে তার ঢেউ লাগে দূর পর্যন্ত, কখনো সংসদ ভবনে, কখনো স্টেডিয়ামের গ্যালারিতে। ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর থেকেই আলোচনায় একটি শব্দ, ফেরা। রাজনীতিতে ফেরা পুরনো অধ্যায়ের পুনরাবির্ভাব। তারেক রহমান আগেই বলেছিলেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে ফিরতে পারে। সেই বাক্য তখন রাজনৈতিক ছিল, এখন যেন তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে ক্রিকেটের ড্রেসিং রুমেও। কারণ আলোচনার কেন্দ্রে এক নাম, সাকিব আল হাসান। সময় যেন ইচ্ছাকৃতভাবে ধীরে হাঁটছে। 2024 সালের গণ অভ্যুত্থানের পর থেকে দেশের বাইরে বাংলাদেশের পোস্টার বয়ের দিনযাপন। আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, আলো ছড়িয়েছেন, কিন্তু দেশের মাটিতে শেষবার ব্যাট তুলে ধরার স্বপ্নটা অপূর্ণই রয়ে গেছে। মার্চে পাকিস্তান সিরিজ সামনে, তাকে ঘিরে ফিসফাস বাড়ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নড়ে চড়ে বসেছে, কিন্তু পথে কাটা মামলা, রাজনৈতিক পরিচয়ের ভার আছে, নিরাপত্তা শঙ্কা আছে। এরই মাঝে নাটকের মোড় ঘুরেছে। ক্রীড়া মন্ত্রণালয়ে গেছে ফাইল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে 5 আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো খতিয়ে দেখা হবে সত্য কতটুকু, অভিযোগ কতটা টেকে। বিসিবি পরিচালক আসিফ আকবরের কণ্ঠে শোনা গেছে আশাবাদ, ইতিবাচক আবহ। তিনি বলেছেন, সাকিব আসবেন, আমরা উৎসব মুখর থাকব। কথাটা শুধু ঘোষণা নয়, যেন এক প্রতীক্ষার ঢাকের শব্দ। মনে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টে বিদায়ের ইচ্ছা ছিল তার, কিন্তু নিরাপত্তা অনিশ্চয়তার মাঝপথে ইউটার্ন। তখন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, অস্থিরতা। এখন দৃশ্যপট বদলেছে, নির্বাচিত সরকার এসেছে। প্রশ্নটা তাই আরও স্পষ্ট, যদি রাজনৈতিক দরজা খুলে যায়, তবে ক্রিকেটের দরজা বন্ধ থাকবে কেন? একজন খেলোয়াড়ের নিরাপত্তা দেয়া কি রাষ্ট্রের দায় নয়? সব মিলিয়ে এটি আর শুধু ক্রিকেটের গল্প নয়, এটি প্রত্যাবর্তনের গল্প, অসমাপ্ত বিদায়ের গল্প, এক প্রজন্মের আবেগের গল্প। বদলে যাওয়া বাংলাদেশকে দেখছে তরুণেরা, যেখানে রাজনীতি হয়তো আরও উদার, আরও অন্তর্ভুক্তিমূলক। তারেক রহমানের বক্তব্যে সেই ইঙ্গিত মিলেছে বহুবার। আর এই থ্রিলারের শেষ দৃশ্যের অপেক্ষায় গোটা দেশ। 22 গজে নামবেন কি বাংলাদেশের ক্রিকেট সম্রাট, নিজের আকাশের নিচে শেষবারের মতো?